বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের একদম সামনাসামনি। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি পাহাড়ের একদম উচ্চতম টপে যাওয়া রাস্তা এবং ওইখানে রয়েছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। তো চলো এগিয়ে যাই মন্দিরের দিকে, এই পাহাড়ের চূড়ার দিকে। মোটামুটি 15 মিনিট মতো হাঁটতে হবে, দেখা যাক কতখানি হাঁটতে হয়। একটুখানি তো হাঁপাবো, তাদের 15 মিনিট আমাদের 15 মিনিট সমান নয়, আমাদের অভ্যাস নেই আর কি। তো এই মুহূর্তে একদম জয়চণ্ডীর একদম সামনাসামনি, মন্দিরে একদম সামনাসামনি পৌঁছে গেছি। আর কবি আর কি হাঁপিয়ে গেছে, তাই একটু ব্রেক নিয়ে নিয়ে এগোচ্ছি আমরা। দুপুরবেলার টাইম, স্বাভাবিক ব্যাপার, দুপুর বাজে প্রায় 1:30, আর রোদ্দুর মাথার উপর থাকলে একটু এনার্জি লস হবে। তো এটা আমাদের আজকের প্রথম ভিজিটিং প্লেস। তো তারপরে আমরা নেমে অযোধ্যার দিকে যাব। তো এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, তার মানে আলটিমেট আমরা পৌঁছে গেছি প্রায় একদমই সামনে। একদম উঠতেই আমার সবার প্রথমে ডান দিকে বজরংবলী মন্দির, এবং এটি হলো চণ্ডী মাতা মন্দির, জয়চণ্ডী মাতা। জয়চণ্ডী পাহাড়ের একদম টপে জয়চণ্ডী মন্দিরের সামনে, এবং এখান থেকে ওভারঅল ভিউটা অসাধারণ দেখতে লাগছে। জয়চণ্ডী পাহাড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অবস্থিত একটি পাহাড় শৃঙ্গ। এটি বেশ কিছু পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব আলাদা আলাদা কিছু নাম রয়েছে। তো আপনাদের আসতে হলে অবশ্যই আপনারা হাওড়া থেকে পুরুলিয়া আসার ট্রেনে আপনারা এই পাহাড় ঘুরে যেতে পারেন। এই জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। পুরুলিয়ার বরাকর রোডের ধারে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড়। এটি পর্যটন কেন্দ্র এবং পর্বত আরোহী শিক্ষা কেন্দ্র। বন্ধুরা, আপনারা কি জানেন সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবিটির শুটিং এখানেই হয়েছিল। এই মুহূর্তে আমি জয়চণ্ডী পাহাড়ে একদম টপ ভিউতে দাঁড়িয়ে আছি। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল ভিউটা খুবই ভালো আসছে। ওয়েদার খুব পরিষ্কার রয়েছে, হালকা একটু ফগি রয়েছে, কিন্তু রোদটা আছে বলে দেখতে ভালো লাগছে। এবং গতকাল যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, তো গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। আর ঠিক আমার এই পেছন দিকে আর কি জয়চণ্ডী মাতার মন্দির। দেন আপনাকে এই মুহূর্তে দেখাচ্ছি 360 ভিউ। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কলকাতা তো বন্ধুরা, জয়চণ্ডী পাহাড় দেখে আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে অযোধ্যার দিকে। এখান থেকে ডিরেক্ট একেবারে রুমেই যাব। আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে আর
ঘোরা যাবে না, যা প্ল্যান করার কালকে করা যাবে। হ্যাঁ, এই রাস্তা দিয়েই বেরোতে হবে। এখান থেকে আমাদের হোমস্টে অনেকটাই দূর, প্রায় গুগল ম্যাপ বলছে 87 কিলোমিটার, তার মানে 2 ঘন্টা মিনিমাম লাগবে। আর রাস্তা ভালো থাকলেও 2 ঘন্টা লেগে যাবে, কারণ বাইকের একটা স্পিড লিমিট তো রাখতেই হবে, অতিরিক্ত জোরে তো চালানো যাবে না, অচেনা রাস্তা। তো মোটামুটি এখান থেকে বেরোলাম 3টে, তার মানে হোটেলে পৌঁছতে ওই ধরে নাও বিকেল 5টা তো বাজবেই। ঠিক আছে, দেন ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, কালকের প্ল্যানটা কিছুটা রিসেট করব আর তোমাদেরও জানাবো। তো চলো